পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান পাসে আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। পাস বলতে আমরা বোঝাচ্ছি যারা এমডিসি অর্থাৎ যারা পাস নিয়েই পড়ছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে সেকেন্ড সেমিস্টারে, বা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স আছো কিন্তু পাস সাবজেক্টে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো এই যে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এমডিসি বা মাইনর 2 এর যে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন সেটা কিন্তু একই রকম হবে, কিন্তু প্রশ্ন আলাদা হবে। কাজে যেহেতু প্রশ্ন আলাদা হবে সেহেতু সাজেশনও আলাদা হওয়ার কথা অবশ্যই। কিন্তু অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে যাদের কোনো জায়গায় শুনতে পাচ্ছি যাদের এমডিসি আছে পল সায়েন্সে বা মাইনর 2 এ আছে তাদের প্রশ্ন সাজেশন এক হবে। এটা আমার মনে হয় না ঠিক, কারণ তোমরা চিন্তা করে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের পল সায়েন্স এমডিসি বা মাইনর 1 ছিল তাদের যেগুলো এসেছে সেটা কি পরের বারে আসতে পারে? কখনোই আসতে পারে না, আসার সম্ভাবনা নেই বললেই চলে। কাজেই এমডিসি বা কিন্তু যেহেতু এইবার তোমরা এই প্যাটার্নে বা এই সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, কাজেই আমাদের মতে এই দুজনেরই অর্থাৎ এমডিসি বা মাইনর 1 যাদের আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাস নিয়ে যারা পড়ছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে বা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসাবে রাষ্ট্রবিজ্ঞান আছে, তাদের আমরা একই সাজেশানে রেখেছি। তার কারণ হচ্ছে কিন্তু এইটা, কিন্তু যারা ফার্স্ট সেমিস্টারে এবার পড়বে তাদের কিন্তু সাজেশান আলাদা হবে। দেখবে আমরা কিন্তু সাজেশান আলাদা করেও কিন্তু দিয়েছি। তা যাই হোক, কথা না বাড়িয়ে দেখো এই যে পেপারটা, এই পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 75 নম্বরে পরীক্ষা হবে। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের মতোই তোমাদের প্রশ্নের প্যাটার্নও হবে। তবুও আমরা একবার দেখে নিই। দেখো 5 নম্বরের 5টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে। এবার ইউনিট 1-এ 15 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। ইউনিট 2-এ 15 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। টোটাল তোমার কিন্তু 75 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, তা চলো এবার আর কথা না বাড়ি আমরা সাজেশনটা শুরু করি। দেখো আমরা প্রথমে 15 নম্বর নিয়ে এসেছি মডিউল 1 এবং মডিউল 2 এর। আমরা আলাদা করিনি, একসাথেই করেছি। দেখো প্রথম প্রশ্নটা 15 নম্বরে, ভারতের সংবিধানে উল্লিখিত সাম্য ও স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4 ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত সংবিধানের আদর্শ ও লক্ষ্য আলোচনা করো। নেক্সট ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। তুমি কি মনে করো ভারতের সংবিধান সুপরিবর্তনীয়? যুক্তি দাও। নেক্সট ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি লেখো। নেক্সট লোকসভা স্পিকারের ভূমিকা লেখো। নেক্সট ভারতের বিচার বিভাগের সক্রিয়তা আলোচনা করো। নেক্সট 10 নম্বরটা ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। নেক্সট ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর যে কোনো রাজ্যে বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন দেখো, ভারতীয় সংসদে কমিটি ব্যবস্থার উপর টিকা লেখো। এই 13টি কোশ্চেনের মধ্যে তোমরা দেখো প্রথম 7টা কোশ্চেন, এই প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। এই প্রথম 7টা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। তা আশা করি এর মধ্যে থেকে তোমরা তবে পরেরগুলোও পড়বে, কারণ সবগুলোতে একই রকম খুব ভালো করে মুখস্থ করাটা একটু সমস্যার ব্যাপার। কাজে আমরা যেটা বলি তোমাদের 7-8টা কোশ্চেন খুব ভালো করে পড়ো, যাতে তার মধ্যে আসলে তোমরা অবশ্যই লিখতে পারো। তারপরেটা একটু কম, মানে যাতে ভালোই লিখতে পারো। আর লাস্টে 3-4টা আমরা রাখতে বলি যাতে অ্যাটলিস্ট 1 পাতা হলেও লিখে আসতে পারে। এই ছিল আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টারে পল সায়েন্স এমডিসি বা মাইনর 1-এর
যে 15 নম্বরের সাজেশান। এবার তা চলো আমরা 5 নম্বরগুলো শুরু করি। দেখো 5 নম্বরের সাজেশানগুলো দেখো। সেকেন্ড সেমিস্টার পল সায়েন্স এমডিসি বা মাইনর 1-এর ভারতের রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা সম্পর্কে লেখো। 2 নম্বর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। 3 নম্বর টিকা লেখো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। 4 নম্বর ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। 7 নম্বর লোকসভা ও রাজ্যসভার মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো লেখো। 9 নম্বর টিকা লেখো রাজ্য বিধানসভা গঠন। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইগুলো তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও। তোমরা জানো যে আমরা কোনোদিনই বলি না মুখস্থ করতে, নোটগুলো আগে আত্মস্থ করবে, আত্মস্থ করে বুঝে তারপর পড়বে। না বুঝে কিন্তু তোতা পাখির মতো পড়ো না, তাহলে কিন্তু পরীক্ষাও কাজে না লাগার সম্ভাবনা বেশি, ভুলে যাবে আর ভবিষ্যতে লাগবেও না। কাজে তুমি যদি আত্মস্থ করে পড়ো তাহলে কিন্তু শুধু পরীক্ষায় না, পরবর্তীকালে জীবনে যখনই দরকার হবে তখন কিন্তু তা কাজে লাগবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের আমরা এমডিসি বা মাইনরের আমরা সাজেশান নিয়ে আসি। আমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস বা সিভ্যাকের আমরা সাজেশান দিই। এছাড়া হিস্ট্রি এবং শিক্ষাবিজ্ঞানের আমরা সাজেশান দিই অনার্সের। এছাড়া আইডিসি পেপারের যে 4টে পেপার অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এই 4টে পেপারের আইডিসি কিন্তু আমরা সাজেশান দিয়েছি। যদি মনে হয় তোমাদের দরকার বা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। যদি ভালো লাগে তাও জানিও, যদি ভালো না লাগে তাও জানিও, বা কী করলে ভালো হতে পারে বা তোমাদের কী দরকার সেটা অবশ্যই কিন্তু আমাদের জানিও। কারণ তোমাদের সাহায্যই কিন্তু আমাদের এগিয়ে চলার রাস্তা তৈরি করতে পারে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। অবশ্যই ভালো রেজাল্ট করবে, নিজের উপর বিশ্বাস করো, ভালো করে পড়াশোনা করো। শুধু ভালো রেজাল্ট হবে না, ভবিষ্যতেও যাতে তুমি খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, এই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কামনা করি।